সহিহ বুখারীর 6424 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন যে নবীজি বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। দুনিয়ার মানুষেরা রে, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, একে অপরের সাথে শত্রুতা পোষণ করো না। ওয়ালা তাকাতাউ, এবং তোমরা আত্মীয়তার বন্ধন, রক্ত সম্পর্কীয় যে আত্মীয় আছে আত্মীয়র বন্ধন তোমরা ছিন্ন করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা একে অপরে ভাই ভাই হিসাবে আল্লাহর বান্দা হয়ে থাকবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, উম্মতেরা রে, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ করো না। কারণ এরপরেও যদি তোমরা হিংসা বিদ্বেষ করো তাহলে তোমাদের অবস্থা কেমন হবে? নবীজি বলেন, সুনানে আবু দাউদের 4903 নম্বর হাদিসের বর্ণনা, এরপরেও যদি তোমরা হিংসা বিদ্বেষ করো তাহলে তোমাদের অবস্থা, তোমাদের পরিণতি কেমন হবে, এই বিষয়টাও পৃথিবীর উম্মতদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা বিদ্বেষ মানুষের নেকিগুলোকে, মানুষের নেক কর্মগুলোকে, মানুষের নামাজের নেকিগুলোকে, রোজার নেকিগুলোকে, সৎ কর্মের নেকিগুলোকে, ভালো আমলগুলোর নেকিগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এমন ভাবে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে শুকনা কাঠকে আগুন জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দেয়। নাউজুবিল্লাহ। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হিংসা বিদ্বেষ এটা করা যাবে না। হিংসা বিদ্বেষ করা যাবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাদশা দিয়েছিলেন, যারা তামাম পৃথিবীর নায়ক ছিলেন, যারা তামাম পৃথিবী পরিচালনা করেছেন। 2 জন মুমিন, 2 জন কাফের। 2 জন মুমিন, 2 জন কাফের। 2 জন মুমিন কে কে? 1 নম্বর হলো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর হলো বাদশা যুলকারনাইন, যাকে সেকেন্দার বা ইস্কেন্দার বলা হয়। এই 2 জন ছিল ঈমানদার। 3 নম্বর ছিল বখতেনসর, উনি ছিলেন কাফের। 4 নম্বর ছিল নমরুদ, উনিও কি ছিলেন? কাফের ছিলেন। তো এই 4 জন বাদশার মধ্যে সবথেকে শক্তিশালী বাদশা ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে যত কীট পতঙ্গ রয়েছে, এমনকি গর্তের পিপিলিকাটা পর্যন্ত যদি কিছু বলতো তাও তিনি শুনতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীদেরকে নিয়ে, তার বাহিনীদেরকে নিয়ে তিনি কোথাও সফর করতেছিলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, সফর করতে 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 তিনি পিপিলিকার উপত্যকার পাশ দিয়ে গমন করতেছিলেন। এখন পিপিলিকার উপত্যকাটা কোথায়? তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে জালালাইনের মুসান্নিফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তারা লেখেন যে পিপিলিকার উপত্যকাটা এটা ছিল তায়েফ বা সিরিয়ায়। কোথায়? তাহলে বোঝা গেল যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফ অথবা সিরিয়ার পাশ দিয়ে গমন করতেছিলেন, ঠিক না? যখন পিপিলিকার উপত্যকার পাশ দিয়ে গমন করতেছিল, ক্বালাত নামলাতুন, পিপিলিকার বাহিনীর মধ্য থেকে একটা পিপিলিকা। এখন সেই পিপিলিকাটা কোন পিপিলিকা? আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারের মধ্যে লেখেন যে রানী পিপিলিকা। কি পিপিলিকা? রানী পিপিলিকা আপনারা চেনেন না? কি কন্ত? যে মাথা মোটা যে পিপিলিকা, এইটা হলো কি? রানী পিপিলিকা। এই রানী পিপিলিকাটি বলল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। কেন?
লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পদতলে পিষে ফেলবে তাদের অজ্ঞতা স্বরে। তারা বুঝতে পারবে না, কারণ তোমরা এত ছোট, তোমাদেরকে দেখবেও না, তাদের অজান্তে তোমাদেরকে পদতলে পিষে ফেলবে। সুতরাং তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। এখানে মুফাসসিরিন কিরাম একটা ইশকাল তুলেছেন, অর্থাৎ প্রশ্ন তুলেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উপর থেকে ভ্রমণ করতেছিলেন, তো পিপিলিকা বাহিনীকে পদতলে কিভাবে পিষে ফেলবে? তো মুফাসসিরিন কিরাম এখানে লিখেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে চলে সেই বাহিনীও ছিল, সুতরাং তারা তাদেরকে পদতলে পিষে ফেলতো। এই জন্য পিপিলিকাটি এই কথা বলেছে। লক্ষ্য করে শুনেন তো, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, এই কওলিহার হা জমিনের মার্জি হলো পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রানী পিপিলিকার কথা শুনে মুস্কি হেসে দিলেন। মুস্কি হাসি তো বোঝেন, মুস্কি হেসে দিলেন। পরে যদিও তিনি অট্টহাসি দিয়েছেন। অট্টহাসি দিয়েছেন কেন? যে এই পিপিলিকা যে এই কথাটি বলেছে যে উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে পদতলে পিষে ফেলবে তাদের অজ্ঞতা স্বরে। এই কথাটি যে পিপিলিকা বলেছে, এই পিপিলিকার কথাটি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 মাইল দূর থেকে শুনতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন যেটা বোঝাবো সেটা বোঝেন। তো 3 মাইল দূর থেকে শোনার পরে তিনি হেসে দিয়েছেন। তো 3 মাইল দূর থেকে যদি একটা পিপিলিকার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছে দেয়, তাহলে তাকে কেমন ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন। এই 3 মাইল দূর থেকে পিপিলিকাটির কথা শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটুও হিংসা অহংকার আনেনি, যা আমি পিপিলিকার ভাষাও বুঝি। কথা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হিংসা বিদ্বেষ নিজের মনের ভিতরে না এনে তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহু আকবার। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সামর্থ্য দিন। কিসের? যে আপনি যে আমার প্রতি অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহর কথা যেন আমি প্রকাশ করতে পারি, এবং আমার প্রতি আর আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ আপনি করেছেন তার জন্য, এবং আমাকে আপনি সৎকর্ম করার তৌফিক দান করেন, যে সৎকর্ম করলে আপনি রাজি থাকেন এবং যেটা আপনি পছন্দ করেন। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, এই পৃথিবীতে আপনার যত সৎকর্ম পরায়ণ বান্দা রয়েছে, আপনি যাদের উপরে অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি সৎকর্ম করার তৌফিক দান করেছেন, আপনি আমি সুলাইমানকে আপনার অনুগ্রহে আপনার এই সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর সুলভ আচরণ, কত সুন্দর কথা দেখেন। অথচ আমরা যদি বাংলার সাথে ইংরেজি, হিন্দি, চায়না অথবা উর্দু 2-4টা ভাষা বেশি বুঝি, তাহলে আমাদের নাম হয়ে যায় চাইনিজ ম্যান, ঠিক না? বাংলা ভাষাবিদ, ইংলিশ ম্যান। জমিনের উপর থেকে যখন আমরা চলি তখন ছিনা টান করে চলি, অথচ জমিনের যে একটা হক আছে, এই জমিন যে আল্লাহর দরবারে নালিশ করবে কিয়ামতের ময়দানে, এদিকেও আমরা ভ্রুক্ষেপ করি না। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিতে পারেন কিনা? যদি আমরা অহংকারের সাথে চলি, আল্লাহ ইচ্ছা করলে অহংকার আমাদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন কিনা? আপনি ঠিক বললেও পারেন, বললেও পারবে, আল্লাহ না বললেও পারবে। দলিল হলো সুনানে আবু দাউদের 5360 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন এই হাদিসটি।
বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি, নবীজি বলেন যে এক ব্যক্তি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিল এবং তার গায়ে দুটো চাদর ছিল। কয়টি চাদর? এই দেখেন, একটা চাদর, এটা এর সাথে আর একটা, এই দুইটা চাদর ছিল। এবং সে কদ আজামাতহু নাফসুহু, নিজেকে খুব আমি মনে করতে লাগলো যে দুইটা চাদর আমার গায়ে, আমি যেন কি হয়ে পড়ছি। জমিন থেকে অহংকারের সাথে সে চলতেছিল। নবীজি বলেন ফাখাসাফাল্লাহু বিহিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে তাকে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। শুধু ধসিয়ে দেন নাই, ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইয়াউমিল কিয়ামা, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। হিংসা এত বড় একটি মারাত্মক রোগ, যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন